নমস্কার। আমাদের এই পর্বে আমরা এমন কিছু জটিল বিষয় নিয়ে কথা বলি যা আমাদের চারপাশের দুনিয়াটাকে চালায়। আসলে ফোন থেকে শুরু করে কফি পর্যন্ত আমাদের ব্যবহারের প্রায় সব জিনিসই কিন্তু বিশাল বিশাল জাহাজে করে বেসক্রাইন সমুদ্র পাড়ি দিয়ে আসে। আর আপনার ব্যবহার করা প্রায় প্রত্যেকটা জিনিসের পিছনেই আছে একটাই খুব জরুরি চুক্তি। এই যে একটা অদৃশ্য বোঝাপড়া, এটাই কিন্তু পুরো বিশ্ব বাণিজ্যকে সচল রেখেছে, আর এর নাম হল চার্টার পার্টি। তাহলে চলুন এই জরুরি ডকুমেন্টটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আসা যাক, এই চুক্তিটা আসলে কি, যা সারা দুনিয়ার জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এর মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হলো টাইম চার্টার। এখানে সোজা কথায় একজন একটা নির্দিষ্ট সময়ের জন্য ক্রু সমেত একটা জাহাজ ভাড়া নেয়। ব্যাপারটাকে অনেকটা এইভাবে ভাবা যেতে পারে। ধরুন আপনি একটা বিশাল মুভিং ট্রাক ভাড়া করছেন, কিন্তু ট্রাকটা একটা বড় বিল্ডিংয়ের সাইজের, আর সাথে পাচ্ছেন একজন প্রফেশনাল ড্রাইভার আর তার পুরো টিম। এই সহজ উদাহরণটা থেকেই কিন্তু এর মধ্যে থাকা দুটো প্রধান পক্ষের সম্পর্কটা পরিষ্কার হয়ে যায়। তো এই প্রধান খেলোয়াড়রা কারা, আর কার দায়িত্বই বাকি? এখানে দেখুন, দায়িত্বটা কিন্তু খুব পরিষ্কারভাবে ভাগ করা। জাহাজ মালিক দিচ্ছেন আসল যন্ত্রটা, মানে জাহাজ আর তার লোকজন, আর অন্যদিকে চার্টাররা ঠিক করছেন জাহাজটা বাণিজ্যিকভাবে কিভাবে ব্যবহার হবে। আচ্ছা, এবার তাহলে চার্টারের দিকে নজর ফেরানো যাক। তাদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, যা ছাড়া এই পুরো সিস্টেমটাই অচল। এখানে চার্টারারের মূল দায়িত্বগুলো দেওয়া আছে। দেখুন, সময়মতো ভাড়া দেওয়া থেকে শুরু করে জাহাজটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করা, সবকিছুই এর মধ্যে পড়ে। তবে এই সব দায়িত্বের মধ্যে একটা কিন্তু সবচেয়ে মৌলিক, আর সেটা হলো সময়মতো ভাড়াটা মিটিয়ে দেওয়া। শুধু এই একটা শর্ত পুরো না হলেই কিন্তু পুরো চুক্তিটাই ভেস্তে যেতে পারে। তাহলে কি হবে যদি টাকা দিতে দেরি হয়? একটা বিখ্যাত আইনি মামলাই আমাদের এই প্রশ্নের উত্তর দেবে। আইনি বিশ্লেষণের এই উক্তিটা কিন্তু মূল সমস্যাটাকেই সামনে নিয়ে আসছে। একটা সামান্য ভুলের জন্য কি বিশাল কোনো মাশুল দেওয়া উচিত? ধরুন একজন চার্টারার ভাড়া দিতে মাত্র একদিন দেরি করল। এর জন্য কি জাহাজ মালিক কোটি টাকার চুক্তিটা বাতিল করে দিয়ে ভবিষ্যতের সমস্ত লাভের জন্য মামলা করতে পারবেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু নির্ভর করছে চুক্তির ওই বিশেষ শর্তটাকে আইন কিভাবে দেখছে তার ওপর। আইনের চোখে বিষয়টা হলো, পেমেন্টের এই শর্তটা কি একটা কন্ডিশন, মানে এমন কোনো শর্ত যা সামান্য ভাঙলেই চুক্তি বাতিল, নাকি এটা একটা ইন্টারমিডিয়েট টার্ম যেখানে দেখতে হবে ভুলের পরিণতিটা কতটা মারাত্মক? তো স্পারশিপিং মামলায় আপিল আদালত রায় দিল যে ভাড়া দেওয়ার এই বাধ্যবাধকতাটা একটা ইন্টারমিডিয়েট টার্ম। আদালত মনে করেছে এটাকে কন্ডিশন ধরলে সামান্য দেরির জন্য অনেক বড় আর অসামঞ্জস্যপূর্ণ শাস্তি হয়ে যাবে। চলুন তাহলে দেখি এই রায়ের ফলে বিশ্বজুড়ে শিপিং ব্যবসায়ের কী প্রভাব পড়ল। এই রায়ের প্রভাবটা কিন্তু বেশ বড়। এর মানে হলো, সামান্য বা ভুলবশত একদিন পেমেন্ট দেরি হলে মালিক সঙ্গে সঙ্গে চুক্তি বাতিল করে বিশাল ক্ষতিপূরণ চাইতে পারবেন না। মালিককে প্রমাণ করতে হবে যে চার্টারার আসলেই টাকা দিতে চাইছে না বা পারছে না। এটা আসলে বাণিজ্যিক নিশ্চয়তা আর ন্যায্যতার মধ্যে একটা দারুণ ভারসাম্য তৈরি করে। হ্যাঁ, মালিক চাইলে টাকা না দেওয়ার জন্য জাহাজ ফেরত নিতেই পারেন, কিন্তু বড় অঙ্কের ক্ষতিপূরণ চাইতে হলে প্রমাণ করতে হবে যে চুক্তিভঙ্গটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। এই মামলাটা আমাদের এটাই দেখায় যে সামুদ্রিক আইনে বিশ্বাসের দামটা বেশ জটিল। ব্যাপারটা শুধু চুক্তি ভাঙার নয়, বরং সেই ভাঙনের ফলে পুরো বাণিজ্যিক সম্পর্কটার উপর তার প্রভাব কতটা গভীর, সেটাই আসল কথা।